আসসালামু আলাইকুম। আওয়ার ইসলামের শিক্ষা বিষয়ক বিশেষ সাক্ষাৎকারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি কাজী ইনজামামুল হক। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে এখন চলছে প্রথম সাময়িক পরীক্ষার ছুটি। অনেক মাদ্রাসায় ছুটি হয়ে গেছে এবং কিছু কিছু মাদ্রাসায় আগামীকাল ছুটি হবে। এই সময়টাতে একজন শিক্ষার্থী কিভাবে ছুটি কাটাবে এবং কিভাবে দাওয়াতি ও সামাজিক কার্যক্রমগুলোতে নিজেকে নিয়োজিত রাখবে সেই বিষয়ে আজ আমরা আলাপ করব। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, হাটহাজারী মাদ্রাসার সম্মানিত শুরা সদস্য ও মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা জহুরুল ইসলাম হাফিজাল্লাহর সঙ্গে। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথম সাময়িক পরীক্ষার পর কওমি মাদ্রাসাগুলোতে ছুটি হয়েছে বা হবে। একজন শিক্ষার্থী এই ছুটির সময়টা কিভাবে কাটাবে? কওমি মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দের শাখা বাংলাদেশে, তার মধ্যে আমাদের অত্র জামিয়াতুল ইসলামী মাখজানুল উলুম ঢাকা, আমাদের মাদ্রাসা সহ ঢাকার বহু মাদ্রাসা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গার মাদ্রাসার পরীক্ষা প্রায় শেষের দিকে। আগামীকাল প্রায় মাদ্রাসা ছাত্রদের ছুটি হবে। কওমি মাদ্রাসার ছাত্রগুলো বাংলাদেশের জন্য বিশাল বড় একটা নিয়ামত। তারা দেশের বহু খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। ওস্তাদদের দিক নির্দেশনামূলকভাবে কাজ করার মাধ্যমে, বিশেষভাবে মাদ্রাসা ছুটিগুলোর মধ্যে মাদ্রাসার প্রবীণ ওস্তাদরা ছাত্রদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে থাকেন, তারা কেমনে ছুটিটা কাটাবে। এর উপর আমরা বলি থাকি, আমাদের মুরব্বীরা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষভাবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি। আমার অত্যন্ত উস্তাদ মুরব্বী শাইখুল হাদিস আল্লামা ইসা আল গাজী রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি। ওনারা নসিহত করতেন ছাত্রদেরকে বন্ধের সময়ের মধ্যে, বন্ধের সময়টা যেন অবহেলায় কাটি না যায়। এর উপর আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাই একটা শেয়ার পড়তেন, ছাত্র জমানায় শেয়ারটা মুখস্থ করেছি। লাহজায়ে আজ জিন্দগি বেকার দাদুল আহমকিস্ত, যাকে লাহজা রানায় আয়াত কিমতে জুমলা জাহা। একটা সামান্য সমকও অবহেলা কাটানোর মতো কোনো সুযোগ আমাদের নেই। যে সমস্ত ছাত্ররা একদিন বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, দায়ী বনবে, নবীদের ওয়ারিস হবে, তার জন্য এই বন্ধর সময়টাকে পরাপরের সময় থেকে আরও বেশি গুরুত্বের সাথে কাটানো দরকার। তার জন্য একটা বিশেষ নিজামুল ঔকাত বানাই নেওয়া দরকার। আমার সকাল কেমনে কাটবে, বিকাল কেমনে কাটবে, রাত্রেটা কেমন কাটবে। বিশেষভাবে আমাদের মুরব্বীরা আমাদেরকে বলছিলেন, নামাজের যেন এহতেমাম করা হয়, তকবিরুল্লাহ যেন না ছুটে। মাদ্রাসায় যেমন ওস্তাদদের নিগরানিতে তকবিরুল্লাহর সাথে নামাজ পড়ার জন্য তাগিদ করা হয়, বাড়িঘরে যাওয়ার পরেও সবাই তকবিরুল্লাহর সাথে জামাতের সহিত নামাজটা আদায় করবে। এবং নিজের পড়াপড়ির মধ্যে যে সাইডটা তার একটু দুর্বল, সে নিজেই বুঝতে পারে, লেখালেখির দুর্বলতা, একটা সরবের গ্রামারের দুর্বলতা, সেগুলো যেখানে কোর্স চলে সেই জায়গার মধ্যে কোর্সের মধ্যে অংশগ্রহণ করিয়ে দুর্বলতা কাটার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। সাথে সাথে এলাকার বহু মানুষ আছে, দিনের কথা বললে তারা গ্রহণ করে, তাদেরকে দিনের কথা বলিয়ে একটু দিনমুখী করবে। মানুষ বদ্দিনের দিকে দৌড়াইতেছে, তাদেরকে দিনের দাওয়াত দিয়ে কিছুটা হলেও মসজিদ মাদ্রাসার মুখী করার জন্য চেষ্টা করবে। তাদের সাথে হোসনে আখলাকের সাথে ব্যবহার করলে, সুন্দর আচরণ করলে তারা গ্রহণ করবে তাদের কথাগুলো। এই জন্য আমরা আমাদের ছাত্রদেরকে বলি থাকি, আমার প্রাণপ্রিয় ছাত্র সবাই যেন এই কাজটা আমরা করি, নিজের হোসনে আখলাকের মাধ্যমে মানুষকে দিনমুখী করার জন্য চেষ্টা করি। মাদ্রাসামুখী, মসজিদমুখী, নামাজি যেন হয়, মা বোনরা যেন পর্দা গ্রহণ করে, শরীয়ত মতো চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা, এটা আমাদের সবার জন্য ফরিজা। বিশেষভাবে আমাদের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ বলতেন, বন্ধন মধ্যে ছাত্ররা পুরো বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সবচেয়ে বেশি নামি দামি বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আবৃত্তি মোতালা করার জন্য
ওনার জীবনটা কেমন করে উনি গড়ে উড়েছিলেন আমাদের দেখা দরকার। আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ নুর ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহ হজরতও একটা নিজের জীবন লেখছেন, জীবনী আবৃত্তি, এটাও খুব বেশি মুফিদ ছাত্রদের জন্য। এগুলো আমাদের পড়া উচিত এবং আমাদের আকাবেরিনদের বহু লেখা বই আমরা পড়ার সময়ের মধ্যে হয়তো পড়ার জন্য আমরা সুযোগ পাই না। বন্ধের মধ্যে যেন কমাস কম 2-4টা গুরুত্বপূর্ণ আমাদের আকাবেরিনদের লিখিত কিতাব আমরা হাতে রাখি, এগুলো যেন আমাদের মোতালাতে আসে। এবং বিশেষভাবে যে কয়দিন আমরা বাড়িতে থাকবো, মা বাবার একটু খেদমত করব। মা বাবার খেদমতের জন্য বাবা চাবে না, কিন্তু আমরাই স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করিয়ে মা বাবার খেদমত আঞ্জাম দেব। বিশেষভাবে মা বাবার দোয়া লওয়ার জন্য খেদমতের বিকল্প নেই, ওস্তাদের দোয়া লওয়ার জন্য খেদমতের বিকল্প নাই। মা বাপকে খুশি রাখিয়ে তাদেরকে দোয়া নেওয়ার জন্য, দোয়া করার জন্য বলা লাগবে না, এমনিই তারা দোয়া করবে। তাদের মন খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এলাকার বড় মুরব্বীরা যারা আছে, বড় ভাইরা যারা আছে, বড় বোন খালাম্মা, তাদের সাথেও খুব হোসনে আখলাকের ব্যবহার আমরা করব। তাদের দোয়া নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের সাথ করেছেন, একটা কুকুরে দোয়া করলে সেটা আল্লাহ কবুল করেন। একজন ভালো মানুষ, দিনদার, পরেশগার, সে দোয়া করলে তো অবশ্যই আল্লাহ কবুল করবেন। সকলের দোয়া নেওয়ার জন্য সেই আখলাক নিয়ে আমরা চলব। আমাদের সময়টা অবহেলা আমরা নষ্ট করব না। বিশেষভাবে মা বাবার খেদমতের উপর বহু বুজুর্গানে দিন বহু লেখালেখি করছেন, এগুলো আমরা একটু মোতালা করব। বুজুর্গানে দিন বলেছেন, খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকনা। খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। हर के खदमत कर दो ऊ मखदूम शुद, हर के खुदरा दीद ऊ মাহরুম शुद। যে খেদমত করে তারও একসময় আল্লাহ তারা খেদমতের ব্যবস্থা করে দেয়। আমাদের জনগণের একটু খেদমত করব। একজন বয়স্ক মানুষ কোনো একটা জিনিস নিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আমি একটু আগায় দেওয়ার চেষ্টা করব। রাস্তাঘাটে একটু অপরিষ্কার কোনো কিছু থাকলে সেটা একটু পরিষ্কার সাফাইয়ের জন্য একটু চেষ্টা করব। বড় মুরব্বীদেরকে আমরা বড় আদবের সহিত সালাম কালাম করিয়ে তাদের কাছ থেকে দোয়া চাবো। নিজের ঘরের পরিবারের সবার সাথে সুন্দর ব্যবহার করব। ছোট ভাই বোনের সাথেও সুন্দর ব্যবহার করব। সবাই যেন বুঝতে পারে যে মাদ্রাসা পড়ার কারণে এই ছেলেটা বড় সুন্দর আদবওয়ালা হয়েছে। একজনের কারণে আরও হাজার সন্তান যেন মাদ্রাসা আসে, আমার এ নিয়ে থাকতে হবে। আমার আচরণে, আমার আখলাকে, আমার ব্যবহারে যেন আরও কিছু ছাত্র মাদ্রাসা আসে। আমার কোনো দুর্ব্যবহারে ওস্তাদরা যেন গালি না শুনে, পিতামাতা যেন গালি না শুনে, আমার যেন কোনো খারাপ আচরণ যেন না হয়। আর খেলাধুলার মধ্যে, মোবাইলের মধ্যে আমরা সময় নষ্ট করব না, পড়াপড়ির মধ্যে আমরা সময় নষ্ট করব। সময়টা কাজে লাগাবে আমাদের জীবন উন্নতি করার জন্য। আমরা নবীর ওয়ারিস হওয়ার জন্য আসছি, নবীর ওয়ারিসের মধ্যে নাম লেখাইছি। বহুজন এখন দরে হাদিস পড়িয়ে ওয়ারিস হয়ে গেছেন, তখন সুজাত পড়তেছেন, ইফতা, দাওয়া, তফসির, আদব, বিভিন্ন শোবার মধ্যে পড়িয়ে পরিপূর্ণতা অর্জন করিয়ে ফার হয়ে যাচ্ছেন। নবীর ওয়ারিস হিসেবে যেন মানুষের দেখলে বুঝতে যে আসলে বাস্তবে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস যেন পরিচিতি দেওয়া না লাগে, আমার আখলাকে, আমার ব্যবহারে যেন নবীর ওয়ারিস হিসেবে আমাকে মানুষের চিনতে পারে। আমাদের কবি মাদ্রাসার একটা ঐতিহ্য আছে, লেখাপড়া, আদব আখলাক। আমাদের মুরব্বীরা দুইটা জিনিস, লেখাপড়ার সাথে তরবিয়ত, তালিম ও তরবিয়ত, দুইটা জিনিস দারুল উলুম দিয়া মানে দুইটা জিনিসেরও মেইন। তালিমের সাথে তরবিয়ত থাকবে, এই জন্য আমরা দুইটা জিনিসকে ধরে রাখার জন্য চেষ্টা করি, আমাদের ছাত্রদেরকে বুঝাই। এখন বন্ধের মধ্যে আমরা এই জিনিসটা আমরা ঘর বাড়ি যাইয়ে ভুলবো না, এটাকে আমরা স্মরণ রাখার জন্য চেষ্টা করব। ছুটির এই সময়টাতে ছাত্ররা নিজেদের এলাকায় কিভাবে দ্বীনি খেদমতে এবং সামাজিক খেদমতে কাজ করতে পারে? দ্বীনি খেদমত বিশেষভাবে দাওয়াত ও তবলিগের নেহেজে একটা আমাদের মুরব্বীরা বড় এখলাসের সহিত এই কাজটা শুরু করছেন।
যে ভাইরা এগুলোর সাথে জড়িত আছে তাদের সাথে মিলিয়ে দাওয়াতের কাজকে আর একটু বাড়ানোর জন্য চেষ্টা করবে এবং সামাজিক কাজে যারা জড়িত আছে তাদের সাথে সমৃদ্ধ হয়ে সামাজিক কাজের মধ্যে অংশগ্রহণ করবে। ওলামা ইকরাম বহু জায়গার মধ্যে এখন দিনই খেদমত করতেছে, সামাজিক খেদমত করতেছে, জনগণের খেদমত করতেছে। আমাদের সকলেরই খেদমত করার নিয়ত করব আমরা। এমনকি একটা পশু পাখিরও খেদমত করতে পারলে আমরা সওয়াব পাবো নাকি পাবো, এই চিন্তা আমরা করার জন্য সবাই চেষ্টা করব। আপনার কথার মধ্যে আমরা দেখলাম যে পিতামাতার খেদমতের বিষয়টা এসেছে, কোন পন্থায় এই খেদমতটি করলে বেশি সওয়াব পাওয়া যাবে? পিতামাতা যখন যে হুকুমটা দিবে সেই হুকুমটা পালন করি নেওয়া, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। পিতামাতার চাহিদা অনুযায়ী খেদমতটা আঞ্জাম দেওয়া। পিতামাতা কী চায়, কী বলে, কোনো সময় পিতামাতা কারো সন্তান খারাপ হোক এটা চায় না। ভবিষ্যৎ তার উন্নতি, মাদ্রাসা দিশে বিশেষ আশা নিয়ে তারা যেন আখিরাতের নেজাত স্থামান হয়ে যায়। এজন্য পিতামাতা যা বলবে তা গ্রহণ করবে, তবে লক্ষ্য রাখবে শরীয়ত বিরোধী কোনো কথা বললে সেটা গ্রহণ করা যাবে না। শরীয়ত সম্মত কথা যা বলে পিতামাতা তা আঞ্জাম দিয়ে পিতামাতার খেদমত আঞ্জাম দেওয়া, এটাই সবচেয়ে সুন্দর তরিকা হবে। ঘর বাড়িতে থাকিয়ে তাদের কাছে কাছে তাকিয়ে কী জরুরত বাবার, কী জরুরত মার, এগুলো আমি দেখব, সেটা আমি পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কখন কি করবেন, কি চাবেন, কি বলবেন আগেই তিনি তাকায় থাকেন, আগেই তিনি লক্ষ্য করেন। এই জন্য নবীদের খাস দোয়া পাইছেন। আমার ছাত্ররাও যদি এ ধরনের পিতামাতা কী বলবে, কি আমাকে হুকুম করবেন সেটা আমি আগেই তাকাই থাকবো, সেটা আমি আঞ্জাম দেওয়ার জন্য প্রস্তুত। আপনার সন্তান আপনি যা বলবেন তা মানবে, তখন মা বাবার অন্তর থেকে দোয়া করবে, চোখের পানি দিয়ে যখন পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং সন্তানের তরক্কি উন্নতির জন্য কারণ হয়।